জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন্নাত মিডিয়া। আমি আপনাদের সামনে রয়েছি মোহাম্মদ সম্রাট শেখ। তো এই মহিলাটা অনেক দিন থেকে সমস্যা, প্রায় ৪৫ বছর, তাই তো ৪৫ বছর থেকে সমস্যা। ইনি অনেকজনকে দেখিয়েছে, তারপরেও ইনার সুস্থ হয় না। কারণ এদের মধ্যে জালিম জিন, কিছু জিন এনাকে ডিস্টার্ব করে, তারা শরীরে হাজির হয়ে আছে। তো তাদের সঙ্গে আমরা আজ কথা বলবো ইনশাল্লাহ। তারা যদি এই মহিলাকে পরিপূর্ণভাবে ছেড়ে চলে যেতে চায়, আমরা তাদের উপরে এহসান করবো ইনশাল্লাহ। আর যদি না যেতে চায়, তাহলে আমরা আল্লাহ তাআলা পাক কালামের শক্তি দিয়ে, আল্লাহ তাআলা পবিত্র কালামের শক্তি দিয়ে তাদেরকে জবাই করতে বাধ্য হবে ইনশাল্লাহ। যে আপনারা দেখতে থাকুন। এই বল, কথা বল, কথা বল। তোরা কজন আছিস? কজন আছিস? কজন আছিস তাই বল। কজন আছিস? কজন আছিস? বিসমিল্লাহ আকবার। তুই জাদু কর, জাদু কাটবে না এখানে, জাদু কাটবে না, বুঝলি? এই মহিলাকে ডিস্টার্ব কতজন করিস? কথা বলবি? একজনা। এই বদমেশি, বদমেশি দিব, দিব তো দিব, দিব। আবার মিথ্যা বলিস, আবার মিথ্যা বলিস, আবার মিথ্যা বলিস। একটা আছিস, দেখাচ্ছি তো, দেখি দাও। বিসমিল্লাহ। হে রব্বুল আলামিন, তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে মওলা। হে আল্লাহ, আপনি কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বল, কজন আছিস? কজন আছিস বল? হয় বল, বল আগে বল, হয় বল, বল আগে বল। সত্য খবর, তোদেরকে সব চিরন্তল্লাহ দেওয়া আছে মা। মিথ্যা বললে গলা কিন্তু চাপ লাগবে ইনশাল্লাহ। মিথ্যা যদি বলি গলা চাপ লাগবে, তাহলে ঠিক আছে, দেখি আমরা। হে রব্বুল আসা সাহেব, তার গলা চাপ দাও। আল্লাহ তাআলা পাক কালাম শুনতে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি মিথ্যা বলে বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সত্য বল, তার কলিজা চাপ দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার, তার কলিজা চাপ দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকজন কই, আরেকজন কই? আচ্ছা, দ্রুত তসবিহ পড়ে হাজির হন তো। আল্লাহ দ্রুত তসবিহ পড়ে আসেন। আচ্ছা সাহেব, এরা কজন আছে? দুজন আছে কি? দুজন যদি থাকে তাহলে আমার সামনে পেছনে দোল খাওয়া না। দুজনে বেশি থাকে, আমার ডানি মামা দোল খাওয়ান তো। শরীরে যদি দুজন থাকে, সামনে পেছনে দোল খাওয়ান। ঠিক আছে। জি হুজুর, আরেকজনে কই? তিনজন ছিল, তিনজন কই? শরীরে আছে না বাইরে আছে? যদি বাইরে থাকে সামনে পেছনে দোল খাওয়ান তো। আর শরীরে থাকে শুধু দিয়ে ঘুরাবেন। জি হুজুর, আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ পাক কালাম শুনতে লোহার শিকল দিয়ে বেঁধে আসেন এবং আমার অফিস ঘরে বেঁধে আসেন। যান দ্রুত যান, আস্তে আস্তে দ্রুত, সাথে দ্রুত যান। আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ পাক কালাম শুনতে দ্রুত যান, ওকে ধরে আসেন, দ্রুত যান। দেখ, তোর আরেকটা সাথী আসবে ইনশাআল্লাহ। আরেকটা সাথী আছে না তোর? আছে? তোর বন্ধু আছে একটা? তোর সাথী আছে একটা? দেখ, এবার আইবে ইনশাল্লাহ, সেও আইবে আমার এই রুমে। দেখ, আল্লাহ কালামের শক্তি দেখতে হবে আজকে। অনেক কবিরাজ তো দেখেছিস, বুঝতে পেরেছিস? অনেক কবিরাজ দেখেছি তোকে। কম কবিরাজ এখানে ৪৫ বছর ধরে তুই এই মেয়েটাকে সমস্যা করে রাখিস। তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর উপরে যে একটা মহল আছে, সৃষ্টিকর্তা আছে, সেটা তুই ভুলে গিয়েছিস? তুই যে মরণ হবে সেটা তুই ভুলে গিয়েছিস? হ্যাঁ, তুই ভুলে গিয়েছিস যে তোদেরও মরণ আছে? তুই ভুলে গিয়েছিস? হ্যাঁ, বল। আমি যাচ্ছি। হ্যাঁ, তুই যাচ্ছিলি দিয়ে ফেল দিয়েছি। ওই মেয়েটাকে ফেলে দিস। কত বছর আগে ফেলে দিয়েছিস? কবে আর ফেলে দিয়েছিলি? কবে ফেলে দিয়েছিলি এটাকে?
1 বছর 1 বছর আগে ফেলে দিয়েছিলি? 8 মাস 9 মাস। 1 বছর 8 মাস 9 মাস হ্যাঁ, দিয়ে ফেলে দেওয়ার পর সেদিন থেকে তোরা ধরেছিস না তার আগে থেকে? তারও আগে থেকে। থেকে আচ্ছা, আছি। হ্যাঁ। আমাকে অত্যাচার করে যে, কি করে অত্যাচার? কি করে? আমাকে অত্যাচার করে কি যে, অত্যাচার করে বলবি তো? আমাকে বাড়ি ফ্যামিলি সবাই অত্যাচার করে। বাড়ির ফ্যামিলি অত্যাচার কি করে অত্যাচার করে তোর দেখে? হ্যাঁ। তোরা থাকিস ওখানে? রুগী করে ঝামেলা করে। রুগীর উপরে ঝামেলা করে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রুগীকে আমি যার চেষ্টা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুগীকে টর্চার করে মানে তোরা যখন শরীরে আসিস, রুগী যখন উল্টোপাল্টা বকে বা মাথায় মেজাজ হয়ে যায় তখন ওই রুগীকে টর্চার করে ওরা, হ্যাঁ। তখন তোদের সমস্যা হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো এই মেয়েটাকে তোরা কজন ধরে ডিস্টার্ব করিস? মোটে কজন ডিস্টার্ব করিস, মানে সমস্যা করিস কজন? তো এই রুগীকে কজন আসিস এই রুগীর কাছে মোটে? আমরা 3 জন আছি। 3 জন আছে। আর সাইডে মাইডে আশেপাশে বেরিয়ে বেড়ায় ওরা কি আসে না? ওরা এমনি ওদের কাজ করে? ওরা দড়ি দড়ি বেড়ায়। দড়ি দড়ি বেড়ায় তাই তো? হ্যাঁ, জি জি। দড়ি দড়ি বেড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিয়ে টাকা, এই দিয়ে টাকা। তুই এখানে অনেক কিছু দেখতে পাবি ইনশাল্লাহ, অনেক কিছু দেখতে পাবি, ঠিক আছে? এরা সব বদমাইশ করি সেই জন্য বন্দি আছে, বুঝতে পেরেছিস তো? অনেকে জবাইও হয়, যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকে জবাই করতে হয়, বুঝতে পেরেছিস তো? সবই আল্লাহর ইচ্ছা, আমাদের তো কোনো ক্ষমতা নাই, সবই আল্লাহর ক্ষমতা। আমার তোকে যা সৃষ্টি করেছে, আমাদেরকে যে সৃষ্টি করেছে, তোরা তো বিয়ে ধর্মের মানুষ, তোদের কোনো ধর্ম নাই রে? হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, তোরা কী বলতো? তোরা কী ধর্ম? তো ধর্ম কি? তো ধর্ম আছে না নাস্তিক তোরা? আমরা খ্রিস্টান। খ্রিস্টান? তো বলবি যে খ্রিস্টান আমরা। তো 3 জনা খ্রিস্টান না কজনা খ্রিস্টান, কজনা কি? বুঝেছি। আর একজনা? আরেকজন বলছে। ও কোথায় আছে আরেকজনা? কোথায় নিয়ে এসছে হুজুর? কোথায় বন্দি করলো ওদেরকে? উপরে? কোথায় নিয়ে এসছে আরেকজনাকে? কোথায় নিয়ে এসছে? উপরে? কি বলে? কি ধর্ম? ভয় খেয়ে গেছে, কিছু বলে না? ভয় খেয়ে গেছে না? ভয় খেয়ে গেছে, ধরে নিয়েছে না আল্লাহ পাক কালামের সাথে, ভয় খেয়ে গেছে। এরকম তো কবিরাজ তো দেখিনি যে দূর থেকে ধরে নিয়ে আসে কী করি, তাই না? অনেক কিছু দেখবি ইনশাল্লাহ। এটা কিসের শক্তি বল ধনী? এটা কিসের শক্তিতে তোদের ধরে নিয়ে আসা হয়েছে বল দিনি? কিসের শক্তিতে ধরে নিয়ে আসা বল দিনি? জানিস? জানিস? বল দিনি। এটা আল কোরআনের শক্তি। তোরা যে 2 জন আছিস তারা 2 জনে খ্রিস্টান? এই আমাদের কথা বল, এখানে কথা বলে, এই সামনে কথা বল। তোরা যে 2 জন আছিস 2 জনে খ্রিস্টান? হ্যাঁ, খ্রিস্টান। তোদের ধর্মে কি কোনো বলে যে অপরে ক্ষতি করতে? হ্যাঁ, তোদের ধর্মের যে যাজক আছে ওনার নাম কি বলতো? বল। নাম জানি না। তাহলে ধর্মের বিষয়ে তোরা কিছু জানিস না? পড়াশোনা করিস নি? মূর্খ নাকি রে? হ্যাঁ, তোর ধর্ম পালন করিস? তোরা চার্চে যাস? চার্চে যাস? যিশুকে চিনিস? যিশুকে বল দিনি। যিশুকে, যিশু বল। আমি তো মুসলিম রে, আমি তাও তো জানি যিশুকে। বল। যিশু, যিশু কি শিখায়? এই দিয়ে দেখা, খ্রিস্টান ধর্মে যিশু কি শিখায়? মানবতার সহানুভূতি শিখায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার শিখায়। আর তোরা ভালো ব্যবহার করছিস না খারাপ ব্যবহার করছিস? বল। খারাপ করছিস নি? এই মেয়েটার কাছে যে আসিস তোরা খারাপ করছিস নি? এই মেয়েটার যে কষ্ট হচ্ছে সেটা খারাপ করছিস নি তোরা? হ্যাঁ, তোদের 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 যে মা বোন, তোদের ফ্যামিলিকে যে তাদেরকে আমরা এখানে ধৈর্য বন্দি করে রাখি, তাদের ভালো লাগবে? তাদের কি ভালো লাগবে? বল। তাদেরকে যদি আমরা টর্চার করি, মাথার সমস্যা করি, পায়ের সমস্যা করি, বুকের সমস্যা করি, তাহলে তোদের ভালো লাগবে? বল বল, ভালো লাগবে? হ্যাঁ কি না? ভালো লাগবে? ভালো লাগবে? হ্যাঁ কি না? হ্যাঁ, ভালো লাগবে? সমস্যা হবে না। সমস্যা হবে না? ওদেরকে নিয়ে আসি আমি এখানে বন্ধ করে রাখলে সমস্যা হবে না?
হ্যাঁ, সমস্যা হবে না? তোদেরকে জবাই করলে সমস্যা হবে? তোদেরকে জবাই করলে তোদের সমস্যা হবে? এই তোদেরকে জবাই করলে তোদের সমস্যা হবে? তোদের সমস্যা হবে? হ্যাঁ হবে। দেখ, তোর সঙ্গে কথা বলার না। তোর কি এই মেয়েটাকে ছেড়ে যাবি আজীবনকার জন্য? মেয়েটাকে ছেড়ে গিয়ে আজীবনকার জন্য যাবি? হ্যাঁ হ্যাঁ যাবি। এতদিন যাসনি কেন? এতদিন যাসনি কেন? হ্যাঁ এতদিন যাসনি কেন? দাঁড়া, তোরা যেতে পারবি না। যত চালাকি করিস সেখান থেকে যেতে পারবি না ইনশাল্লাহ। তোরা যত চালাকি করিস যেতে পারবি না। হে আল্লাহ, তাদের সবাইকে তোরা দে। আল্লাহ আল্লাহ পাকড়ানো বন্ধ জোগাড় করে দিস। আল্লাহ 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 আল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ 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 আল্লাহ। ডাকেন আপনার মাকে ডাকেন। চাষি শরীরটা খারাপ লাগছে নাকি? শরীরটা খারাপ লাগছে আপনার? খারাপ লাগছে শরীরটা? জি, এতক্ষণ আপনি কি বলছিলেন যে আমি খ্রিস্টান তাই বলছিলেন বা বলেননি? বললেন যে আমি খ্রিস্টান, আমি দুজন আছি, এইসব বলেছেন নাকি? বলেননি? যে আমাকে বললেন যে আমরা যাবো না তাই নোক আমাকে নাড়ালেন, আমাকে নোক নাড়িয়েছেন নাকি? হ্যাঁ নাড়েননি? যে আমাকে বললেন মারবো এরকম করে বললেন যে কেটেছেন নাকি? ভয় করেননি? আচ্ছা ঠিক আছে। আপনার কিছু মনে পড়ে এখন কি হলো, আমার সঙ্গে কি হলো? আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এসব মনে আছে আপনার? কিছু মনে আছে? কখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কি হলো আপনার সঙ্গে কিছু মনে আছে? কিছু মনে নাই? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দি আমার প্রান্তীয় দিনী ভাই এবং বোনেরা এবং প্রবাসীরা সকলে দেখলেন এতক্ষণ জিন ট্রিটমেন্ট। আসলে মানুষের আল্লাহ পাক বলেছেন যে শয়তানরা মানুষের উপরে প্রভাব ফেলতে পারে, এই কোরআনেই বর্ণিত আছে। তো এনার কাছে তিনজন বহুত দিন আগে থেকে প্রায় 45 বছর থেকে একে ডিস্টার্ব করে রাখতো। তার শরীরে এমন সমস্যা নেই যে নাই, মাথা থেকে পা পর্যন্ত অনেক কবিরাজ হুজুরকে দেখিয়েছে। কজনকে দেখেছেন ভাই? কজনকে দেখেছিলেন? হ্যাঁ অনেক কজনকে দেখেছিলেন? মোট হুজুর কবিরাজ কজনকে দেখেছিলেন চাচি? হুজুর কবিরাজ আপনার এইসব সমস্যার জন্য কজনকে দেখেছিলেন? 3-4 জনে দেখিয়েছে। তার পরবর্তীকালেও ভালো হয়নি। তো আমরা এনাদেরকে এই রোগীকে ভালো সুস্থর উদ্দেশ্যে আমরা ওই জিনটা 3 জনাকে জবাই করতে বাধ্য হয়েছি। আল্লাহ পাক যেন এই মেয়েটাকে, এই বয়স্ক মহিলাটাকে পরিপূর্ণভাবে সুস্থ করে, তার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, কারণ দোয়ার খুবই প্রয়োজন। কারণ আল্লাহ পাক কার দোয়া কবুল করেন আল্লাহই ভালো জানে। তো আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন যেন আমি মানুষের খেদমতে এগিয়ে যেতে পারি সবসময়। আর এইভাবে যে শয়তানরা এই জিন জাতি ডিস্টার্ব করে মানুষকে, তার কবল থেকে যেন মানুষকে, আমরা তো ওসিলা মাত্র, আমাদের কোনো ক্ষমতা নেই, সকল কিছুর ক্ষমতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি সক্ষম করে আমাকে, আমার ইনশাআল্লাহ রুগী ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি আল্লাহর কাছে আশাবাদী এই রুগীটা 3 মাসের মধ্যে পরিপূর্ণ সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের সমস্যা আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ। জি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।